শুধুমাত্র দুটো আলু আর এক বাটি আটা দিয়ে ঝটপট কয়েক মিনিটে এই জলখাবারটা বানিয়ে দেখুন। হালকা খিদের জন্য পারফেক্ট একটা রেসিপি। চাইলে সকালের জলখাবারেও ঝটপট বানিয়ে নিতে পারেন, বা বিকেলের চায়ের সাথে পুরো মুখরোচক একটা জলখাবার। এইভাবে বানালে বাড়িতে রোজ বানানোর অনুরোধ করবে। খেতে ভীষণ ভালো লাগে, একদম মুচমুচে খাস্তা, ভেতরে পুরে ঠাসা। সাথে খাবার জন্য কোনো কিছু দরকার নেই, চায়ের সাথে কিংবা একটু সস দিয়ে খেতে দারুণ লাগে। চলুন রেসিপিতে যাওয়া যাক। এখানে আমি এক বাটি আটা নিয়েছি, এটা আমি আশীর্বাদ আটা নিয়েছি, আপনারা চাইলে এটা ময়দা দিয়েও বানিয়ে নিতে পারেন। এবার আমি আটার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিচ্ছি হাফ টেবিল চামচ চিনি। আমি প্রথমে শুকনো উপকরণগুলোকে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ সাদা তেল। আপনারা সাদা তেলের পরিবর্তে এখানে বাটার বা ঘিও ব্যবহার করতে পারেন। সাদা তেলটাকে খুব ভালো করে আমি ময়াম দিয়ে নেব। ময়ামটা আমি খুব ভালো করে দিয়ে নিয়েছি। দেখুন এভাবে মুঠো করে একটু ছেড়ে দিলেই কত সুন্দরভাবে হয়ে যাচ্ছে। এমনইভাবে কিন্তু ময়ামটা দিতে হবে। আর এখানে কিন্তু ঠান্ডা জল দিয়ে মাখা যাবে না, হালকা উষ্ণ গরম জল দিয়ে ডোটাকে রেডি করে নিতে হবে। অল্প অল্প জল দিয়ে ডোটা রেডি করবেন। দেখুন এরকমই একটা সফট ডো তৈরি হবে। এটাকে ঢেকে আমি 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। ততক্ষণ আমি পুরটাকে বানিয়ে নিচ্ছি। এদিকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ সর্ষের তেল। আমি পুরটা বানাচ্ছি সর্ষের তেলে। তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। দিয়ে দিলাম একটু জিরে। জিরেটা ভাজা ভাজা হয়ে গেলে এবার দিয়ে দেবো আমি আদা কুচি। আমি এটা নিরামিষ বানাচ্ছি, আপনারা চাইলে এখানে পেঁয়াজ রসুনটাও ব্যবহার করতে পারেন। জিরেটা আমার ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিলাম আদা বাটা। আদাটাকে দিয়েও আমি ভালো করে কষে নেব যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। আদাটা ভালো মতো কষানো হয়ে গেছে। দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা কুচি, আর দিচ্ছি কারি পাতা। কারি পাতাটা দিলে খুব সুন্দর একটা গন্ধ হয় পুরে, খেতে কিন্তু খুবই ভালো লাগে। কারি পাতাটাকে তেলের মধ্যে দিয়ে একটু ভেজে নিয়েছি। এবার দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। যেহেতু আমি কাঁচা লঙ্কাটা ব্যবহার করেছি, ঝালটা কিন্তু সেই হিসাবেই দিতে হবে। দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো, আর দিচ্ছি গরম মশলা গুঁড়ো। দিয়ে সব কিছুকে খুব ভালো করে একটু আমি মিশিয়ে নেব। 1 মিনিট মতো তেলের মধ্যে ভেজে নেব হালকা আঁচে। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে জল, খুবই সামান্য, খুব বেশি জল দেবেন না। মশলাটাকে জাস্ট ফুটিয়ে নেওয়ার জন্য একটু জল দিয়েছি। মশলাটাকে আমি 1 থেকে 2 মিনিট মতো ফুটিয়ে নেব। এখানে আমি 2টো সেদ্ধ আলুকে ম্যাশ করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। মশলাটা খুব ভালো মতো ফুটে গেছে। এবার আমি সেদ্ধ আলুটা দিয়ে দিয়েছি। আলুটা দিয়ে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। আলুর মধ্যে কিন্তু দানা দানা ভাব রাখা যাবে না, তাহলে কিন্তু যখন কচুরিটা বেলা হবে তখন কিন্তু ফেটে যেতে পারে। দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ। আপনারা চাইলে এখানে একটু মিষ্টিও অ্যাড করতে পারেন, চিনি। আমি চিনিটা দিলাম না। ভালো করে আমি সব কিছুকে মশলার সঙ্গে মিশিয়ে নেব। আর আলুটাকে হালকা একটু ভাজা ভাজা করে নিতে হবে হালকা আঁচে। এভাবে করে মশলার সঙ্গে আলুটাকে 3 থেকে 4 মিনিট ধরে ভেজে নিতে হবে। আলুটাকে কিন্তু ম্যাশ করতে হবে একদম মিহি করে, যাতে কোনো রকম দানাভাব না থাকে। পুরটা আমার রেডি হয়ে গেছে। নামানোর আগে দিয়ে দিচ্ছি আমি ধনেপাতা কুচি। এটা একদম অপশনাল, আপনারা না চাইলে ওটা দেওয়ার দরকার নেই। আমার হাতের কাছে ছিল সেই জন্য দিয়ে দিয়েছি। পুরটা আমার একদম রেডি হয়ে গেছে। দেখবেন এরকম কড়ার গায়ে যখন লেগে লেগে যাচ্ছে তখন বুঝতে হবে পুরটা সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এটাকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। দেখুন আপনারা চাইলে এখানে চিনিবাদাম, নারকেল কুচি এসবও ব্যবহার করতে পারেন। আর এদিকে আমি ডোটাও রেডি হয়ে গেছে। ডোটার থেকে আমি এবার ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। আপনারা চাইলে এখানে গমের আটা দিয়েও কিন্তু এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। লাল আটাটা যে হয় সেটা দিয়েও বানিয়ে নিতে পারেন। এভাবে করে ছোট ছোট করে আমি লেচিটা কেটে নিচ্ছি। সবগুলো লেচিকে আমি কেটে গোল করে নিয়েছি। এবার আমি বেলে নিচ্ছি। দেখুন আমি কিভাবে করছি। আমার এরকম নতুন নতুন রেসিপিগুলো আপনাদের ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করো, যাতে আমি যে ভিডিওগুলো আপলোড করব সেগুলো সবার আগে তোমাদের ফোনে পৌঁছে যাবে। আর ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দিও। তোমাদের একটা শেয়ার, একটা লাইক আমাদের ভিডিও করতে অনেকটাই উৎসাহ যোগায়। দেখুন কিভাবে আমি পুরটাকে ভরে মুড়ে নিয়েছি এইভাবে করে। এবার এটাকে আলতো হাতে এরকম চেপে চেপে একটু বেলে নিতে হবে। একদম জোরে চাপ দিয়ে বেললে হবে না, হালকা করে বেলতে হবে, যাতে কোনো রকমভাবে পুরটা কোনো দিক দিয়ে ফেটে বা বেরিয়ে না যায়, বা কোনোভাবে যেন ফেটে না যায়, তাহলে কিন্তু ভাজার সময় ফুলবে না, আর এর মধ্যে তেলটা বেশি পরিমাণ ঢুকে যাবে। দেখুন এইভাবে মোটা রেখে কিন্তু আমি বেলে নিয়েছি। এক এক করে এইভাবে আমি সবগুলোকে বেলে নিয়েছি। দেখুন মোটা করে। চলুন এবার আমি ভেজে নিচ্ছি।
এখানে একটা কড়াই আমি বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি খুব সামান্য সাদা তেল। 1 টেবিল চামচ সাদা তেল দিয়েছি। আমি এখানে খুব বেশি তেল দিই না, আমি কড়াইতে ভাজছি, আপনারা চাইলে থেকে তাওয়াতে ভেজে নিতে পারেন, তখন একসঙ্গে 3-4টে ভাজা হয়ে যাবে। আমি এখানে 1 টেবিল চামচ সাদা তেল ব্যবহার করেছি। এটাকে আমি উল্টে দেবো। দেওয়ার সঙ্গে সঙ্গে উল্টানোর দরকার নেই, 1 পিঠ হয়ে গেলে তারপরে এটাকে উল্টে দেবেন। দেখুন হালকা হয়ে গেছে, এবার উল্টে দিয়েছি। দেখুন কত সুন্দরভাবে ফুলে যাচ্ছে। অল্প তেলে কত সহজে এই নাস্তা রেসিপিগুলো তৈরি হয়ে যাচ্ছে। কত ফুটবলের মতো একদম ফুলে উঠেছে। প্রত্যেকটা কচুরি কিন্তু এইভাবে দারুণ হয়ে ফুলে যাবে। হালকা তেল দিয়ে ভাজবেন, খুব ডিপ তেলে এটাকে ভাজতে যাবেন না। হালকা তেল দিয়ে একদম লালচে লালচে করে লো টু মিডিয়াম আঁচে মুচমুচে করে ভেজে নেবেন, তাহলে কিন্তু ভেতরে পুর আর বাইরে মুচমুচে খাস্তা হবে, খেতে কিন্তু দারুণ লাগবে। একটু সময় নিয়ে ভাজতে হবে। আমি কড়াইতে ভাজছি, এটাকে এক সাইডে রেখে দিলাম তুলে। এবার আমি ওই তেলের মধ্যে আবারও একটাকে দিয়ে দেব, আর এটা তো তখন সাইডে হালকা আঁচে হতে থাকবে। দেখুন এভাবে উল্টে পাল্টে আমি ভেজে নেব। প্রত্যেকটাই কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠবে। আবার বলছি, আঁচটাকে কিন্তু একদম লো টু মিডিয়ামে রাখবেন, হাইতে দেবেন না, তাহলে ভেতরেগুলো কাঁচা থেকে যাবে আর বাইরের দিকটা পুড়ে যাবে। দেখুন প্রত্যেকটাই কিন্তু এইভাবে। আমি এখানে 1 টেবিল চামচ সাদা তেল ব্যবহার করেছি। দেখুন 1 টেবিল চামচ সাদা তেলে আমার এইভাবে 3 থেকে 4টা কচুরি ভাজা হয়ে যাবে। খুব বেশি তেল কিন্তু এখানে লাগছে না। দেখুন এইভাবে লালচে লালচে করে ভেজে নিতে হবে। এগুলো আমার ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। একইভাবে আমি সবগুলোকে ভেজে নেব। একটাকে তুলে নিয়েছি, আবার একটাকে আমি তুলে নিচ্ছি। এটা কি গরম গরম খেতে কিন্তু দারুণ লাগে। এটা কিন্তু আপনারা সকালে বিকালে জলখাবারের সাথে দারুণ লাগবে খেতে, বানিয়ে দেখতে পারেন একবার। বা বাচ্চাদের স্কুলে টিফিনেও কিন্তু এই রেসিপিটা বানিয়ে দিতে পারেন। একইভাবে সবগুলোকে বানিয়ে নিয়ে আমি ফিরে আসছি। দেখুন সবগুলোকে আমি রেডি করে নিয়েছি। আমি সসের সঙ্গে পরিবেশন করছি। আমি একটু সস নিয়েছি। দেখুন একটাকে ভেঙে দেখাচ্ছি আপনাদের। দেখুন বাইরেরটা কতটা মুচমুচে হয়েছে, আর ভেতরটা দেখুন একদম পুরে ঠাসা। আমার এরকম নতুন নতুন রেসিপিগুলো ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।